আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা দেখতে পাচ্ছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো, যেই সমস্ত মিডিয়াগুলা, যেই সমস্ত সংবাদপত্রগুলা আমাদের আলেমদের বিপক্ষে, মুসলমানদের বিপক্ষে কাজ করে যায়, সেই সমস্ত লোকদের পত্রিকা, সেই সমস্ত লোকদের মিডিয়া নিয়ে আজকে কিছু রাজনৈতিক দলের যারা মাজলুম ছিল তারা তাদের পক্ষে অবস্থান নিয়েছে। যেমন আপনার বিএনপি মহাশয় সাহেব, তিনি আফসোস করে বলেছেন, আপনার ডেইলি স্টার পত্রিকা এবং আপনার প্রথম আলো নামক অন্ধকার পত্রিকা, এই পত্রিকার আপনার অফিসে হামলা হয়েছে, তার অন্তরে হৃদয়ে নাকি রক্তক্ষরণ হয়েছে। অথচ এই 16টা বছর আলেমদের বিপক্ষে, মুসলমানদের বিপক্ষে সবচাইতে বেশি অপপ্রচার করেছে, তত্ত্ব সন্ত্রাস চালিয়েছিল এই ডেইলি স্টার নামক পত্রিকা এবং অন্ধকার নামক এই প্রথম আলো পত্রিকা। আপনার মুসলমানদেরকে, আলেমদেরকে বেজ্জত নির্যাতন করার জন্য তারা খুব অ্যাক্টিভ ছিল। তাদের জন্য মায়াকান, এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু এই মানুষটাই আজকে ইসকন, মুসলমানদের শত্রু, দেশের শত্রু, সমস্ত উম্মাহের শত্রু, তাদের বিপক্ষে তারা নীরব কেন? এটা জাতি জানতে চায়। সমস্ত বিশ্বের মানুষের জন্য একটাই পথ, আজকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে, দাবি তুলতে হবে। দেশে বিদেশে প্রবাসে সমস্ত আপামার জনগণ সকলের প্রাণের দাবি হবে ইসকন নামক সংগঠনকে স্তব্ধ করে দেওয়া, বন্ধ করা, নিষিদ্ধ করা। কারণ যে সমস্ত লোকের আজকে ইসকনের পক্ষ নিচ্ছে, যে সমস্ত লোকের আজকে ডেইলি স্টার পত্রিকার পক্ষ নিচ্ছে, যে সমস্ত লোকের আজকে প্রথম আলো নামক অন্ধকার পত্রিকার পক্ষ নিচ্ছে, তারা সকলেই আশা করি আমরা বুঝতে পারবো এটা ইসলামের দুশ্মন, নবীজির দুশ্মন, দেশের দুশ্মন, দশের দুশ্মন, জনগণের দুশ্মন। এজন্য আমরা প্রত্যেককেই ঘৃণা করে ইসকনকে ঘৃণা করব, নিষিদ্ধের দাবি তুলব। প্রত্যেকের ফেসবুক, প্রত্যেকের ইউটিউব, সমস্ত জায়গায় থেকে প্রচার করুন, হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করুন, হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সমস্ত কার্যকলাপ বাংলাদেশ থেকে স্টপ করে দিন, বন্ধ করে দিন, যেন একটা হিন্দু সাহস না পায় মুসলমানদের বিপক্ষে কথা বলা, একটা হিন্দু সাহস না পায় মুসলমানদের বিপক্ষে অবস্থান নেওয়া। তাহলেই সোনার বাংলা আবার সোনায় পরিণত হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।